রুকিয়া করার মাধ্যমে মঞ্জুর করায় নেওয়াকেই রুকিয়া বলে। তা আজকে আপনাদেরকে সম্ভবত ২-৩ টা বিষয়ে বলবো। এটা এরাদা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক এবং আপনাদেরকেও খুব মনোযোগের সাথে আজকের ক্লাসের পড়া ভালো করে আয়ত্ত করে জীবনে আমল করার তৌফিক দান করুক। আসলে ভাই অনেক বেশি জানতে হবে একটা বিষয়ের উপরে ১০০ বিষয়ে জানতে হবে বিষয়টা এমন নয়। একটা বিষয়ের আপনি একটা আমলই আপনি জানেন। তবে এই আমলটা ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমলটা কন্টিনিউ করেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করে যেকোনো একটা আমল আপনি কন্টিনিউ করেন, জারি রাখেন। দেখবেন ওই আমলের মধ্যেই ফায়দা হচ্ছে, ওই আমলের মধ্যেই বরকত হচ্ছে। অনেকে কি করে কোন একটা আমল শুরু করে ওইটা সমাপ্ত করতে পারে না। কতদিন এইটা, কতদিন ওইটা এভাবে ঘুরতে থাকে। এভাবে ঘোরাঘুরি না করে কোন একজন যোগ্য আলেমের কাছে, রাকি হযরতের কাছে, মুদাব্বির হযরতের কাছে যেয়ে নিজের হালত জানিয়ে সমস্যা অনুযায়ী সমাধান নিবেন ইনশাআল্লাহ। তিনি আপনার হালত শুনে যেই সমাধান দেবেন, ওই সমাধান অনুযায়ী আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, কেউ যদি জিন অথবা জাদু কর্তৃক আক্রান্ত হয়, সর্বপ্রথম তার দুনিয়াবি জিন্দেগানিতে যেই কুপ্রভাবটা, বদ আসরটা জীবনের উপরে পড়ে সেটা হলো বাধা। জিন জাদুতে আক্রান্ত রোগী, জিন জাদুতে আক্রান্ত রোগী সবচাইতে বেশি যেই সমস্যাটার সম্মুখীন হয় সেটা হলো বাধা। ১ম বাধা হলো তার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা প্রদত্ত যে সুন্দর একটা জীবন আছে, উপভোগের যেই জীবনটা আছে, জিন জাদুতে আক্রান্ত রোগীর এই সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। উপভোগ করতে পারে না। বিশেষ করে জাদুতে আক্রান্ত রোগী যারা আছে, সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে। একা একি তার জাদুর কথা নিয়েই ভাবতে থাকে। অন্তর সংকুচিত হয়ে আছে। জাদুতে আক্রান্ত রোগী যদি চাকুরিজীবী হয়, সেখানে ঝগড়াঝাটি হয়, চাকরি ছুটে যায়। যদি ব্যবসায়ী জাদুগ্রস্ত হয়, এই জাদুর প্রভাবে সবচাইতে মারাত্মক প্রভাব পড়ে তার ব্যবসার মধ্যে। লস হতে থাকে, কাস্টমার ছুটে যেতে থাকে, আস্তে, আস্তে ডাউন খেতে থাকে ব্যবসা। কোন ছাত্র আক্রান্ত হলে তার লেখাপড়া নষ্ট হতে থাকে। অবিবাহিতা আক্রান্ত হলে বিবাহের উপযুক্ত কাউকে খুঁজে পায় না, বিবাহ করতে পারে না। যে যেই ময়দানে আছেন সেই ময়দানে তার একটা বাধা চলে আসে। এইজন্যে জিন জাদুর চিকিৎসা করার পাশাপাশি সাবেক শিক্ষার্থী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাধা কেটে দিবেন আপনারা। রোগীর বাধা কেটে দেবেন। বাধা কাটা অত্যন্ত সহজ। বাধা কাটার বিভিন্ন আমল আমরা কোর্সে আলোচনা করেছি এবং ১৯ তম ব্যাচ যেটা আগামীকাল রাত থেকে শুরু হবে, এই ব্যাচেও আমরা আলোচনা করব কিভাবে বাধা কাটতে হবে। রিজিকের বাধা, বিবাহের বাধা, চাকরি-বাকরির বাধা। যেকোনো ধরনের বাধা কিভাবে কাটবেন কোর্সে আলোচনা হবে। আর যারা কোর্স করেছেন তারা তো পেয়েছেনই আলহামদুলিল্লাহ। এরপরও আজকে একটা আমল বলে দিব। আচ্ছা। জাদুতে আক্রান্ত ব্যক্তি সে যদি নিজে চায় যে আমি আসসালামু আমার আলাইকুম। বাধাটা কেটে ফেলবো আমলের মাধ্যমে। আমার জাদুটাও আমি কাটতে চাই নিজে, নিজে এবং আমি আমার যে বাধাটা আছে, আমার যে বন্দিশ আছে, আমার যে তাতিল আছে, হ্যাঁ? যে বিপত্তিগুলা আছে জিন জাদুর প্রভাবে এটা আমি নিজেরটা নিজেই কাটতে চাই। তাহলে সুন্দর একটা আমল আছে সূরা ইখলাসের। খুব ছোট আমল। যে কেউ এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। যে কেউ পারবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। ১ম কথা হলো যিনি জাদুতে আক্রান্ত হয়ে বাধাগ্রস্ত হয়েছেন, কোন যোগ্য রাকি হযরতের কাছে যেয়ে আপনি আপনার জাদুটা কেটে নেবেন। রুকিয়া করবেন, সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, পাশাপাশি আমল করবেন। এখন আপনার বাধা কাটানোর জন্যে নিজে, নিজে কি আমল করবেন? এমন একটা আমল বলে দিচ্ছি। ১১ দিনে আপনার বাধা কেটে যাবে ইনশাআল্লাহ। ১১ দিনে যারা মুদাব্বির হযরত আছেন, রাকি হযরত আছেন, আপনার রোগীকে আপনি এই আমল দিয়ে দিবেন। সবাই লিখে নেন। রোগীকে এই আমল দিয়ে দিবেন। ১১ দিনে বাধা ধ্বংস ইনশাআল্লাহ। যেকোনো ধরনের বাধা।
করতে হবে কি? একটা পানির বোতল সামনে নেবেন। একটা পানির বোতল সামনে নিয়ে আপনি শুধু ১১০০ বার ১১০০ বার আল্লাহুস সামাদ পড়বেন। আগে পরে ১১ বার করে দুরূদ শরীফ পড়তে হবে। ১ম এ ১১ বার দুরূদ পড়বেন। ১১ বার দুরূদ পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার জীবনের যত বাধা আছে এই বাধা আপনি দূর করে দেন। এই বাধা আপনি দূর করে দেন। এই নিয়ত করে ১ বোতল পানি এবং ১১ পিস আগরবাতি। ১ বোতল পানি এবং ১১ পিস আগরবাতি সামনে নিয়ে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই আল্লাহুস সামাদ সূরা ইখলাসের শুধুমাত্র এই ২ টা শব্দ। আল্লাহুস সামাদ। ১১০০ বার পড়বেন। পড়া শেষ হলে ১১ বার দুরূদ শরীফ পড়ে ওই ১১ পিস আগরবাতির মধ্যে দম দিবেন, পানির মধ্যে দম দিবেন। দম দেওয়ার পরে এই যে পানিটা আছে, এই পানিটা আপনি খাবেন। প্রতিদিনেরটা প্রতিদিন খাবেন এবং আপনার প্রতিষ্ঠান, আপনার দোকান, আপনার মাদ্রাসা, আপনার যেই স্থানে আপনি কর্ম করেন সেই জায়গাটা আপনি পানি স্প্রে করে দিবেন। আর যেকোনো এক বেলা হতে পারে দুপুরের সময় একটা করে আগরবাতি জ্বালাবেন এবং ওই আগরবাতিটা সম্পূর্ণ শেষ হওয়ার আগ পর্যন্ত ওখানে বসে থাকবেন। বসে যেকোনো জিকির আপনি করতে পারেন, ইস্তেগফার পড়তে পারেন। ১১ দিন টানা ১১০০ বার করে আল্লাহুস সামাদ এর আমলটা যদি কোনো বন্দিশে আক্রান্ত ব্যক্তি, বাধায় আক্রান্ত ব্যক্তি, চাকরি-বাকরির বাধা, ব্যবসা-বাণিজ্যের বাধায় আক্রান্ত ব্যক্তি আমল করে নেয়, আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তার সমস্ত ধরনের বাধা, শেকল, জিনজির থেকে সে মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুক্তি করে দেবেন। ১১০০ বার। ইনশাআল্লাহ এই আমলের বরকতে তার বাধা ভেঙে যাবে, শেকল ছুটে যাবে। তার রিজিক আসা শুরু করে দিবে ইনশাআল্লাহ। এই ১১ দিনের আমল শেষ হয়ে গেলে আবারও বলি খুব মনোযোগ দেন। এই ১১ দিনের আমল শেষ হয়ে গেলে ১১০০ বারের আমল শেষ হয়ে গেলে ডেইলি সকাল ও সন্ধ্যা, সকাল ও সন্ধ্যা ১ বার করে আল্লাহুস সামাদের আমল করবে। সকাল ও সন্ধ্যা ১০১ বারের অভ্যাস রাখবে, পানিতে দম দেবে। এই পানিটা খাবে, এটা দিয়ে গোসল করবে, এটা ছিটাবে। ইনশাআল্লাহ সে পুনরায় নতুন করে তাতিলের শিকার হবে না। বন্দিশের শিকার হবে না। আল্লাহ তাকে হেফাজত করবেন। এই আল্লাহুস সামাদের ব্যাপারে নকশবন্দির এবং এই সিলসিলার অন্যান্য সিলসিলার অনেক ওলামায়ে একরাম বিশেষ করে আমার পাকিস্তানের হযরতগণ যারা আছেন তারা বলেন, শুধু বন্দিশই কাটবে না বরং জাদু পর্যন্ত এই আমলের দ্বারা কেটে যাবে। আল্লাহুস সামাদের আমলের মাধ্যমে শুধু বন্দিশ নয়, জাদুও কাটবে ইনশাআল্লাহ। জাদু, বন্দিশ দোনোটার জন্যে আল্লাহুস সামাদের এই আমলটা খুবই কল্যাণকর এবং খুবই ফায়দাজনক। এইজন্যে পূর্ণ ইয়াকিন আল্লাহ পাকের জাতের প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন রেখে কেউ যদি এই আমলটা যেই নিয়মে বলা হয়েছে, এই নিয়মে করতে পারে ইনশাআল্লাহ তার বাধা বিপত্তি বান্দিশ এগুলা কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের রাস্তা খুলে দিবেন। অনেকে বলে থাকেন যে হযরত বাধা কাটাই। বাধা কাটানির পরে অনেক সময় দেখা যায় পুনরায় আবার আমি আক্রান্ত হয়ে যাই। যারা মাইকটা অন করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মাইকটা বন্ধ করে দেন। যারা এই অভিযোগ করে যে বারবার কাটানোর পরেও কিছুদিন ভালো থাকি, এরপর আবার আক্রান্ত হয়ে যাই। তাদের উদ্দেশ্যে আজকের এই আমলটা সকলের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া রইলো এবং আমার পক্ষ থেকে এজাজত রইলো। অনুমতি এজাজত দেওয়া হলো ইনশাআল্লাহ। আপনারা আগামীকাল থেকে এটা করবেন এবং পরিপূর্ণ ফায়দা পাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ফায়দা পাবেন। পরিপূর্ণ ইনশাআল্লাহ ইস্তেফাদা এই আমল থেকে আপনারা নিতে পারবেন। ক্লাসের পড়া খুবই সহজ। আল্লাহুস সামাদ বাস শুধু এতটুক দিয়ে কাজ করে ফেলবেন ইনশাআল্লাহ।
খুব জটিল কোনো জি, তাত্ত্বিক হযরত এটা আলোচনার কোনো মধ্যে কাউকে গেলাম দেওয়া না। যাবে কিনা? বিস্তারিত আলোচনা জি, হযরত এটা বিস্তারিত আলোচনা আমরা আমাদের যেই প্রফেশনাল ব্যাচ হবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন বাধা কোয়ালিটি ভেদে কোন আমল কিভাবে কোন সময় করতে হবে, জাদু কিভাবে কাটতে হবে, কোন জাদুর ধরন কেমন হয়ে থাকে, সেই ধরন ভেদে জাদুটা কিভাবে নষ্ট করতে হয়। ইনশাআল্লাহ আগামীকাল ১ তারিখ রাত ৯ঃ০০ বাজে। আজকে যেভাবে আপনাদের লিংক দিয়েছি এইভাবেই লিংক দেওয়া হবে এবং এইভাবেই ক্লাসে আপনারা জয়েন হবেন। ক্লাস আগামীকালকে আমল বিষয় হবে। পিডিএফটা আগেই দিয়ে দিব। ইনশাআল্লাহ যুক্ত হয়ে গেলে ক্লাস শেষ হযরত হওয়ার পরে আমরা ভিডিও রেকর্ডও দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ? বাদবাকি হযরত যদি জি, বেয়াদবি না নিতেন আরেকবার বলতেন।